আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় দর্শক, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আপনাদের খামারের কার কী অবস্থা সেটা অবশ্যই জানাবেন। আমার পিছে দেখতে পাচ্ছেন আমার ফার্মে মুরগির বোর্ডিং কমপ্লিট হয়েছে, এখনও পেয়েছি চিটকাটের মধ্যে। মোটামুটি আলহামদুলিল্লাহ একটা সুন্দর সাইজ চলে আসছে। আজকে বয়স হচ্ছে 10 দিন। দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ সাইজগুলো অনেক সুন্দর সাইজ চলে এসেছে, অলরেডি কালার চলে আসা শুরু হয়েছে। দেখেন কি দুষ্টুমি করছে, একটা লাফ দিয়ে আরেকটার উপর দিয়ে যাচ্ছে, আরেকটার উপর দিয়ে লাফালাফি করছে। এই তো দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ কীরকম সুন্দর বাচ্চা, একদম কোয়ালিটি 100% রয়েছে। এখন হলো আপনাদের প্রশ্নটা যেটা নিয়ে আজকে অ্যান্সার দেবো, সেটি হলো প্রশ্নটা ছিল এরকম, ভাই বোর্ডিং করা অবস্থায় কিছু বাচ্চার হাঁপানি উঠে যাচ্ছে, এটার জন্য কি কারণ হতে পারে বা কি ট্রিটমেন্ট দিলে এটা ঠিক হবে? বা এটার অ্যান্সারটা হচ্ছে, হাঁপানি উঠে গেলে এটা চিকিৎসা করে এতটা লাভ হবে না। আপনার কি কারণ হচ্ছে এটা আগে আপনার বের করতে হবে। মূলত দুইটি কারণে বেশিরভাগ হয়ে থাকে। একটি হলো বুডা নিউমোনিয়া, যেটি দেখা যাচ্ছে বুডা ঠিকমতো তাপমাত্রা না পেলে ঠান্ডা লেগে গেলে এই সমস্যাটা হয়। এটা দেখবেন হলো হা করে নিঃশ্বাস নিচ্ছে, লাফাচ্ছে, শরীরটা কাঁপাচ্ছে। দেখতে পারবেন এগুলো হলে সবগুলোর একটার থেকে একটা হওয়া শুরু করেছে, এটা সাদা পায়খানা করবে এবং হলুদ পায়খানা করবে। তাহলে আপনার বুডা নিউমোনিয়ার কন্ডিশন হিসাবে আপনার ডাক্তার দেখিয়ে ওষুধ আনতে হবে। আর আরেকটি কারণ হতে পারে, এটা হলো তুষ যেটা রয়েছে সেটা বেশি শুকনা হতে পারে বা ভিজা হতে পারে। যেমন আমাদের এখানে তুষ যেটা দেখেন, এটা লাড়া দেওয়ার পরে তুষটা একবারে শুকনো হয়ে গেছে, কিন্তু কোনো ধুলা উঠছে না। নিচে ফালাচ্ছি কিন্তু কোনো ধুলা উঠতেছে না। তো দেখেন এই যে বাইরে যে তুষটা আছে, এটা আমার এই যে নিচে ফালানোর পর ধুলা উঠতেছে আশেপাশে। এরকম তুষটাকে স্প্রে করে ভিতরে দিতে হবে। যে সময় আমরা ছেড়ে দিব পুরাটার মধ্যে, পুরা স্প্রে করে এটা ভালো করে ভিজাই নিব, তারপরে এলো ছাড়বো। আপনারা এই দুইটি জিনিস মেনটেন করতে পারেন, তাপমাত্রা এবং তুষটা লিটার যেটা ইউজ করেন, তাহলে আশা করি এই সমস্যাটা আর হবে না। আমাদের মতো আপনারাও চাইলে একটি কন্ট্রোলার ইউজ করতে পারেন। আমরা এটার মধ্যে কন্ট্রোলার ইউজ করে রেখেছি, এটার মধ্যে দেখা যাচ্ছে কতটুকু তাপমাত্রা রয়েছে। এরকম একটি ভালো মানের কন্ট্রোলার, যেটা এই যে পিছে দেখতে পাচ্ছেন, এটা ইংলিশে লেখা রয়েছে, আর এটা লেখা আছে চাইনিজ লেখা। যেটা চাইনিজ লেখা সেটা ভালো না, ওইটা আপনি ইউজ করবেন না। যেটা ভালো সেটা ইউজ করবেন। আশা করি আপনাদের এই সমস্যাটা হবে না। পরবর্তীতে কোনো নতুন ভিডিও দেখতে চাইলে অবশ্যই কমেন্ট করুন, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। এতক্ষণ দেখার জন্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।